নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। অপরূপা পোদ্দার, তৃণমূলের আরামবাগের প্রাক্তন সাংসদ, তার স্বামী গ্রেফতার। শাকির আলী, যিনি তৃণমূল কাউন্সিলর, আরামবাগ পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলী, তাকে গ্রেফতার করেছে এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী গ্রেফতার। 2023 সালে রিষড়ায় রামনবমীর মিছিল থেকে যে অশান্তির ঘটনা ঘটে, রিষড়ায় রামনবমীতে সেই অশান্তি মামলাতেই গ্রেফতার করে এনআইএ। রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার এনআইএ। আর তারপরে তার বাড়ির সামনে এই মুহূর্তের কি ছবি দেখুন, বিক্ষোভ এলাকার মানুষের। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ, কিন্তু কেন এই বিক্ষোভ? রানা রয়েছে আমার সঙ্গে সরাসরি। রানা, হ্যাঁ মিমি, দেখো এই যে রিষড়ার যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী, তার মানে বাড়ির সামনে মানে সাধারণ মানুষ, এলাকার মানুষ, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি কোনোভাবে শাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যাবে না। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ শ্রীরামপুর থানা ও রিষড়া থানার প্রচুর পুলিশ এসেছে, উত্তেজিত জনতাকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দিয়েছে। তাদের একটাই দাবি যে কোনোভাবেই শাকির আলীকে মানে গ্রেপ্তার করা যাবে না, কারণ মানে তিনি এই যে মানে ঘটনার সঙ্গে যেদিনকে রামনবমীর মিছিল থেকে যে হামলার ঘটনা ঘটেছিল, পুলিশের ইএফআই এর জিপ পুড়িয়ে দিয়ে একটি ট্রাককে মানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। রিষড়ার বিভিন্ন জায়গায় যে অশান্তির আগুন ছড়িয়েছিল, তারই কিন্তু এই নেপথ্যে ছিল হচ্ছে শাকির আলী, যেটাই এনআইএর কাছে কিন্তু সেই খবরই আছে। শুধু তাই নয়, বিভিন্ন ভিডিও ফুটেজ তার থেকে মানে সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু শাকির আলীকে গ্রেপ্তার করেছে। যখন এই যে এনআইএ টিম যখন শাকির আলীকে বাড়ি থেকে যখন মানে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুতি চলছিল, সেই সময় এলাকার মানুষজন, মহিলা থেকে আরম্ভ করে সকলের কিন্তু একটাই দাবি, কোনোভাবেই শাকির আলীকে গ্রেপ্তার করা যাবে না, কারণ তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। কিন্তু পুলিশ এই মুহূর্তে কিন্তু সমস্ত উত্তেজিত জনতাকে বাড়ির সামনে থেকে সরিয়ে দিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ পুলিশ কিন্তু টোটালি কর্ডন করে রেখে দিয়েছে ও আশেপাশের লোকজনকে বাড়ির ভেতর কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তোমার এই মুহূর্তে যেমন সেন্ট্রাল ফোর্সও রয়েছে, তোমার সেরকম শ্রীরামপুর থানা ও রিষড়া থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। কোনোভাবেই এখান থেকে যেন কোনো অশান্তির সৃষ্টি না করে পুলিশ মানে বারবার নির্দেশ দিচ্ছে, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এনআই যে তদন্ত করছে, সেই তদন্ততে যাকে গ্রেপ্তার করবে তাকে নিয়ে যাক, তদন্ত করুক। কিন্তু সাধারণত এইখানকার যে উত্তেজিত জনতা, তারা সেটা মানতে নারাজ। ফলে যত ক্রমশ সময় এগোচ্ছে, তত কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে জটলা বাড়ছে। মিমি, রানা, এই মুহূর্তে আমরা পরিস্থিতিটা আরো একবার দেখাবো দর্শকদের, তুমি আমাদের সঙ্গে থাকো। শাকির আলী, তার বাড়িতে আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সহ এনআইএ আধিকারিকরা পৌঁছে যান। আপনাদের মনে থাকবে 2023 সালে রিষড়ায় রামনবমীর মিছিল থেকে যে অশান্তির ঘটনা ঘটে, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানিয়ে আবেদন করেছিলেন, এবং সেই মতো হাইকোর্ট নির্দেশ দেয় তদন্তভার এনআইএকে দিতে হবে, এবং এনআইএ তদন্ত করছে। ইতিমধ্যেই এই ঘটনায়, এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, এবং তাদের কাছ থেকে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে সেই সবের ভিত্তিতেই এই শাকির আলীর ভূমিকা রয়েছে বলে দেখা যাচ্ছে। এবং আজ সকালে শাকির আলীর বাড়িতে আসেন আধিকারিকরা, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই মুহূর্তে শাকির আলীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। রানা রয়েছে সরাসরি সেখান থেকে। রানা, এখন কি পরিস্থিতি? শাকির আলীকে কি নিয়ে চলে গেছেন এনআইএ আধিকারিকরা? না, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ টোটাল যে এলাকাটা কিন্তু কর্ডন করে তোমার রেখে দিয়েছে। এখনো তাকে মানে বাড়ির ভেতর রাখা হয়েছে, তবে নিয়ে
যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে। শুধু এই উত্তেজনা থাকা পুলিশ সময় একটু মানে নিচ্ছে, যতক্ষণ না এই এলাকা টোটাল শান্ত হয়, সাধারণ মানুষকে যতক্ষণ না সরিয়ে নিয়ে যাওয়া যায়, যতক্ষণ না এই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে শাকির আলীকে হচ্ছে কলকাতায়, তার মানে সেই রাস্তায় যেন কোনো ব্যারিকেডের সৃষ্টি না করে সাধারণ মানুষ, তারা যেন কোনো মানে প্রতিরোধ বা প্রতিবাদ না করতে পারে, সেটাই কিন্তু পুলিশ মানে দেখছে। তুমি দেখতেই পাচ্ছ এখনো কিন্তু পুলিশ টোটাল রাস্তাটা কিন্তু ঘিরে ফেলেছে। শ্রীরামপুর থানাও রয়েছে, পাশাপাশি রিষড়া থানার কিন্তু পুলিশ রয়েছে, তারা কিন্তু টোটাল যে এলাকাটা ঘিরে রেখে দিয়েছে। প্রতিটা যে গলিতে গলিতে স্থানীয় মানুষজন কিন্তু জটলা করে ওই রয়েছে যে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের যেটা দাবি যে তারা শাকির আলীকে নিয়ে যেতে দেবেন না, শাকির আলীর কোনো ভূমিকা নেই এই ঘটনায়, তাই তারা বাধা দিচ্ছেন শাকির আলীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এনআইএ আধিকারিকরা রয়েছেন, তদন্তকারীরা রয়েছেন, সঙ্গে শ্রীরামপুর থানার পুলিশ রয়েছে, রিষড়া থানার পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত এই শাকির আলীকে নিয়ে যাওয়ার রাস্তা একেবারে যেখানে শাকির আলীকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে সেখানে আর কোনো রকম বাধা না আসতে পারে সেটা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ তাকে নিয়ে বেরোচ্ছেন না এনআইএ আধিকারিকরা। রানা রয়েছেন আমার সঙ্গে। রানা, এই মুহূর্তে কি তোড়জোড় দেখছো? হ্যাঁ দেখো, তোমার এই মুহূর্তে কিন্তু মানে পুলিশ মোটামুটি এই এলাকাটা যে হচ্ছে রিষড়া ছাই রোড সেই রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে রেখে দিয়েছে পুলিশ। কিন্তু মানে প্রতিটা যে গলির মুখে মুখে তোমায় দেখাচ্ছি, পুলিশ কিন্তু সেই সমস্ত যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে কিন্তু মানে তাদেরকে কিন্তু আটকে রেখে দিয়েছে যে কোনোভাবেই যেন মেন রাস্তায় না আসতে পারে। মানে ফলে এলাকা যেমন উত্তেজনা রয়েছে, মানে সেখানে পুলিশ ও মানে কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু তোড়জোড় শুরু করেছে যে শাকির আলীকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকো রানা, তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শাকির আলীর বাড়ির সামনের ছবি, বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ, যদিও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শাকির আলীকে নিয়ে এনআইএ তদন্তকারীরা বেরোবেন এবং সেই পথে যাতে কোনো রকম বাধা না আসে সেই ব্যবস্থাই করা হচ্ছে। রাস্তা একেবারে ক্লিয়ার করে তারপরেই শাকির আলীকে নিয়ে বেরোবেন আধিকারিকরা। 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তির ঘটনাতে গ্রেফতার করা হয়েছে শাকির আলীকে। অপরূপা পোদ্দার তৃণমূলের প্রাক্তন সাংসদ, তার স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে। কিন্তু এই মামলায় নাম জড়ালেও তখন অধরা ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ, তাকে ধরা যায়নি। 2023 সালের ঘটনা, সেই সময় তার নাম জড়ালেও তাকে কিন্তু এতদিন পর্যন্ত ধরা যায়নি। এই ঘটনায় কি ভূমিকা ছিল শাকির আলীর, তাকে কেন তখন গ্রেফতার করা হয়নি এই প্রশ্ন উঠছে। এবং 2023-এর সেই মামলায় আজ এনআইএ গ্রেফতার করলো শাকির আলীকে। এবং কিছুক্ষণ আগেই শাকির আলীর বাড়ির সামনে এলাকার মানুষ বিক্ষোভ দেখান, তারা শাকির আলীকে নিয়ে যেতে দেবেন না, তারা বাধা দিতে থাকেন। তাদের দাবি শাকির আলী নির্দোষ, তাকে গ্রেফতার করা যাবে না। যদিও কেন্দ্রীয় বাহিনী, শ্রীরামপুর থানার পুলিশ, রিষড়া থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছেন তারা এবং একেবারে ক্লিয়ার করে রাস্তা, তারপরেই শাকির আলীকে নিয়ে তারা বেরোবেন, কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। দিদি কি বলবেন? 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 এখানে দাঁড়িয়ে যা, এখানে দাঁড়িয়ে যা। কথা বলবো, রানা রয়েছে আমার সঙ্গে। রানা, আমরা যে ছবিটা দেখলাম, শাকির আলীকে কি নিয়ে যাওয়া হলো এই গাড়িতে করে? একদমই তাই। এই মুহূর্তে তোমার শাকির আলীকে কিন্তু গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং শুধু তাই না, পাশাপাশি উত্তেজিত যে তোমার জনতা, যে এলাকার মানুষজন, তারাও সেই গাড়ির পিছনে ছুটে ছুটে যাচ্ছে, পুলিশও ছুটছে। ইতিমধ্যে তাকে কিন্তু কলকাতা যে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে
আর এইখানেই তোমার এই অপরূপা পোদ্দার আসছেন, উনি কিন্তু বাড়ির মধ্যে চলে যাচ্ছেন। ঘটনা নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। অপরূপা পোদ্দার কি কিছু বলেছেন এই নিয়ে? না, এখনো পর্যন্ত কিন্তু এই অপূর্বা পোদ্দার কিছু বলেননি। যখন তার স্বামী শাকির আলীকে যখন গাড়িতে তোলা হচ্ছিল, তিনি কিন্তু রাস্তা দিয়ে ছুটে বেরিয়ে আসেন ও পুলিশের সাথে কিন্তু কথা কাটাকাটি হয়, কিন্তু তিনি কোনো করেননি। তার কারণটা হচ্ছে যেহেতু এনআইএ যেহেতু হস্তক্ষেপ করেছে, তার কি প্রমাণ রয়েছে, তাদের কাছে কি তদন্ত করবে সেটা তদন্ত সাপেক্ষের বিষয়, ফলে তিনি কোনো হস্তক্ষেপ করেননি। তবে উনি কিন্তু যে অনেকটাই উত্তেজিত হয়ে আছে সেটা কিন্তু তার ছবিতে চোখে মুখে কিন্তু স্পষ্ট। দিদি কি বলবেন, দিদি কি বলবেন, দিদি কি বলবেন? শাকির আলীকে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা, এনআইএ এর আধিকারিকরা, এবং অপরূপা পোদ্দার তিনি রীতিমতো ক্ষোভে পেটে পড়েন। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা হয় অপরূপা পোদ্দারের। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে রিষ্টায় শাকির আলীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ, অপরূপা পোদ্দার দেখুন বচসায় জড়ান। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, একবার যদি জানাও পুরো ঘটনাক্রম, সকালবেলা কখন আজ এনআইএ আধিকারিকরা আসেন, তারপর থেকে ঠিক কি কি হলো? হ্যাঁ দেখো, এদিন সকাল 7টার মধ্যে কিন্তু এনআইএ একটা বিশেষ টিম প্রায় 8 থেকে 10 জন আধিকারিক ছিল, তারা শাকির আলীর বাড়িতে ঢোকে। বাড়ির সংলগ্ন চারপাশ কিন্তু কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা করে রাখে, ওই রাস্তা দিয়ে কিন্তু কাউকে ঢুকতে দেয়নি, বেরোতে দেয়নি। এরপরেই কিন্তু তাকে সকালেই কিন্তু গ্রেফতার করে যে এনআইএ। তার কারণ হচ্ছে যে এনআইএর কাছে তদন্ত যে আছে, যে সেই যে ভিডিও সেদিনকার যে রামনবমী মিছিলে যে পর যে হামলার ঘটনা, সেই মিছিলে কিন্তু সেখানে তার একটা প্রমাণ তথ্য যে মিলেছে সেটা এনআইএর কাছে রয়েছে। ফলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর আজকে তাকে এইমাত্র কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মিমি, সঙ্গে থাকো রানা। কিছুক্ষণ আগে এই লাল গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় শাকির আলীকে। অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, শাকির আলীকে গ্রেফতার করেছে এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী গ্রেফতার। 2023 সালে রিষ্টায় রামনবমীতে অশান্তির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। রিষ্টা পুরসভার কাউন্সিলর শাকির আলী গ্রেফতার। কিছুক্ষণ আগে অপরূপা পোদ্দার তিনি বেরিয়ে আসেন, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা জড়িয়ে পড়েন। দিদি কি বলবেন, 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 দিদি কি বলবেন?